স্ক্রিনে আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন, ঠিক এমন একটি মসজিদ আমি আপনাদের এর আগে দেখিয়েছি, পরীর মসজিদ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এটা কি ছোট পরীর মসজিদ? আমি উত্তর দেব, হ্যাঁ, এটা ছোট পরীর মসজিদ। ঠিক একই আদলে, একই নকশায়, একই রকম কিন্তু এই মসজিদটি করা, এবং তার খননও কিন্তু একই সময়। সেটাও ছিল প্রায় 550 বছর আগে। আর এই যে মসজিদটি আপনি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু 550 বছর আগেরই মসজিদ। আপনি দেখুন, আজ আমি আপনাদের এই মসজিদের আদ্যপন্ত সব ঘুরে ঘুরে কিন্তু আমি আপনাদের দেখাবো। এই মসজিদটি 1465 সালে ইলিয়াস শাহী বংশের নবাব রুকনুদ্দিন বকরের আমলে খানি মুয়াজ্জেম উজিয়াল খান এই মসজিদটি নির্মাণ করেন। তো আপনি বুঝতেই পারছেন, হ্যাঁ, আপনি যে দেখতে পাচ্ছেন এই যে গাঁথনি আর পরীর মসজিদের যে গাঁথনি, এই যে সুরকি, এই যে নকশা, এই যে পোড়াই, সবই কিন্তু একই রকম। একটু পরিমাণ কিন্তু এখানে কোনো পার্থক্য নেই। আপনি দেখুন কত চমৎকার করে কিন্তু এটা লাগানো, কত চমৎকার। একদম পরীর মসজিদ 2 যদি আপনাকে বলেন, আপনি যদি এটা পরীর মসজিদ অন্ডম ভার্সন বলেন, আপনি যেটা ছায়ালিপি বলেন, সেটা আপনার ভুল হবে না। শুধু এখানে চেঞ্জ রয়েছে দুটো জিনিস। একটা হলো এখানে যে আপনি যে পাশে মাজারগুলো দেখছেন, এই মাজারগুলো কিন্তু এর আগে আর ছিল না। এই মাজারগুলো আপনি যা দেখেন, এটা কিন্তু পরী মসজিদে এইভাবে মাজার ছিল না, এই কবরগুলো কিন্তু ছিল না। এই মাজারে রয়েছেন, এটা হচ্ছে একিনশার কবর, আর এটা হচ্ছে কালু শাহের কবর। পাশাপাশি কিন্তু অনেকগুলো কবর এখানে রয়েছে। আপনি দেখুন, অনেক কবর কিন্তু এখানে রয়েছে। হাজি ওয়ারেস নামের একজনের কবরে কিন্তু এখানে দেয়া আছে। 1400 সালে উনি মারা গেছেন উনি। এপাশে অনেকগুলো কবর কিন্তু রয়েছে। এই হচ্ছে মসজিদের দক্ষিণ পাশটা হচ্ছে এভাবে, 550 বছর আগের মসজিদ। এবার আপনাদের আমি দেখাবো মসজিদের ভিতরের অংশ। মসজিদের ভিতরের অংশ, যদিও কারেন্ট নেই, আকাশে যথেষ্ট মেঘ থাকার কারণে এখন অন্ধকার দেখাচ্ছে, আপনারা হয়তো দেখতে পারবেন না। মসজিদটা অন্ধকার, বেশ গাঢ় অন্ধকারই বলবো। এখন ভিতরটা আপনাদের ওইভাবে দেখানো যাবে না অন্ধকারের কারণে। আমি আপনাদের বাইরের অংশটা আরেকবার দেখাই। এভাবে কিন্তু প্রতি পাশে কিন্তু এভাবে 3টি করে গম্বুজ রয়েছে, মোট 6টি গম্বুজ। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যানেল এখানের। এই মসজিদের ছাদের উপরে যে বৃষ্টির পানি পড়ে, সেই পানিগুলো কিন্তু এই কার্নিশে, এই যে কর্নার থেকে কিন্তু নেমে এই ক্যানেল দিয়ে কিন্তু বাইরে চলে যায়। এ হলো মসজিদের এই যে অংশটা আপনি দেখুন, এটা কিন্তু ভেঙে গেছে। মসজিদের এই 3টি অংশ কিন্তু অনেকটা ভাঙা। আর এ হলো পিছনের অংশটি, আপনি দেখুন। আপনাদের কি মনে হয় যে এই মসজিদটি 560 বছর আগের তৈরি? কত চমৎকার, কতটা নিখুঁত। আপনি দেখুন কি সুন্দর তার গাঁথনি, সুরকি। আমি মাঝে মাঝে ভেবেছি যে এই আধুনিক যুগেই এখানে গাড়ি নিয়ে আসা বড় কঠিন। তো 550 বছর আগে এখানে কিভাবে এই মসজিদটি এখানে তারা তৈরি করলেন? কতটা কষ্ট করে তারা এই মসজিদটি তৈরি করেছে আপনি ভাবতে পারেন? মানুষ পরীর মসজিদ এদেরকে বলা হয়, এর কারণ হলো যে এই আমলে, এই সময়কার যদি এখনই এখানে মানুষ ঢুকতে না পারে, তাহলে 550 বছর আগে কি করে মানুষ এখানে ঢুকলো? এই থেকে তারা বলে দেয় যে এটা মানুষের দ্বারা তৈরি না, এগুলো পরী তৈরি করেছেন। কিন্তু আসলে এটা কোনো পরী এগুলো তৈরি করেন না, কোনো জিন পরী মসজিদ তৈরি করে না, এটা মানুষের সৃষ্টি। আর এই যে আপনি গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামের ওই পাশটা হচ্ছে পায়রা নদী। তখন পায়রা নদীটি কিন্তু খুব কাছে ছিল।
আর তখন নদীর অববাহিকায় কিন্তু এই বড় বড় প্রতিষ্ঠানগুলো কিন্তু গড়ে উঠত। এটা মানুষ কিন্তু ওইভাবে ভাবে না এখন আর। তো এর পাশেই ছিল পায়রা নদী। পায়রা নদীর কাছে থাকার কারণে এখানে কিন্তু এই প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। তো আপনি সেই কবরগুলোর এক অংশ আবার দেখতে পাচ্ছেন। তোমার বাড়ি কি এখানেই? জি। ভালো লাগে মসজিদগুলো? জি। অনেক অনেক ভালো লাগে। এখানে নামাজ পড়ো তুমি? জি। প্রতিদিন নামাজ পড়ো? হ্যাঁ। গুড। তোমার বন্ধুদের নামাজ পড়াবে, তাই না? জি। এখানে প্রতি বছর মাহফিল হয় না? জি। 15ই নভেম্বর। হ্যাঁ, অনেক ওয়াজ নসিহত হয়, গান বাজনা হয় নাকি শুনলাম পাশে। মাহফিল ভালো না গান বাজনা? মাহফিল ভালো। আচ্ছা ঠিক আছে। তোমার বাড়িটা কোথায়? আমার বাড়িটা ওই রাস্তার ওই। আচ্ছা ঠিক আছে, তাহলে মসজিদে আসবে আর কি করবে, যতটুকু পারো তুমি এই মসজিদের খেদমত করবে, ঠিক আছে? এ হলো মসজিদের বারান্দার অংশটি। শুধু পরীর মসজিদে বারান্দাটি নেই, আর উপরে সব ঠিকঠাক, শুধু বারান্দাটি পরীর মসজিদে নেই। এখান থেকে এই মসজিদটি তার চেয়ে আলাদা। একজন দর্শনার্থী এসেছেন, আমরা তার সাথে কথা বলবো। মসজিদ দেখতে এসেছেন নিশ্চয়ই? জি জি জি। কি দেখলেন বলুন, মসজিদের কি অবস্থা, কেমন লাগলো আপনার? সত্যি আমি আসলে অবাক হয়ে গেছি যে 560 বছর আগের মসজিদ এখনো এত সূক্ষ্মভাবে যে করা হয়েছিল, সেটার এখনো কারুকার্য দেখলে সেটা বোঝা যায়। এটার ঐতিহ্য এত বেশি। আর বিশেষ করে ওই যে বিবিসির শাহী মসজিদ এবং এটা একেবারে সেম, একই আদলে। এই যে ডিফারেন্স শুধু বারান্দাটা, আর ওখানে এই নাই, ওটা অনেক উঁচাই, এটা একটু লেভেল প্ল্যান ফিল্ডে আছে। আর এটার আমি যেটা দেখি আসলে মসজিদের বর্তমান যে অবস্থা, বেহাল অবস্থা এখানে এই মুহূর্তে বিরাজ করতেছে সত্যিকার অর্থে, সেটা হলো যে মসজিদের কোণা দেখতেছিল, এই কোণাটা কিন্তু আসলে সত্যি জরাজীর্ণ অবস্থা এবং ভেঙে গেছে। এটাকে সংস্কার করা দরকার অচিরেই। সরকারের পক্ষ থেকে আমি আশা করি সরকারের ব্যাপারে খুব তাড়াতাড়ি, সরকারের যে ডিপার্টমেন্ট আছে প্রত্নতাত্ত্বিক, তারা যেন খুব তাড়াতাড়ি এটা সংস্কারের ব্যবস্থা করে। আপনারা দেখুন, আমাদের দর্শনার্থী যেভাবে বলেছিলেন, ঠিক মসজিদের এই 3টে অংশ কিন্তু এভাবে ভেঙে গেছে, 3টি কর্নার এভাবে ভেঙে গেছে। আপনারা দেখুন, একদম সেই নিচ থেকে উপর পর্যন্ত 3টা কর্নারই একই অবস্থা। একটা কর্নার মোটামুটি ভালো রয়েছে। তো এটা যদি সংস্কার না হয় এখনই, তাহলে কিন্তু আমাদের এই ঐতিহ্যর এই মসজিদ কিন্তু আর থাকবে না, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে যারা মুসল্লি রয়েছেন, আগত মুসল্লিরা অলরেডি বলেছেন যে ভিতরে অলরেডি পানি প্রবেশ করে। বৃষ্টির দিনে প্রচুর পানি এখান থেকে পানি চুইয়ে ভিতরে আসে, আর মসজিদে তখন নামাজ পড়তে তাদের খুব কষ্ট হয়। তো তারা আকুতি জানিয়েছেন যে মসজিদে দ্রুত যেন সংস্কার হয়। আমি আমার চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মসজিদটির দিকে দৃষ্টি দিবেন। যেহেতু পরীর মসজিদ, শাহী মসজিদ, বিবেচিনি, ওটা কিন্তু অনেকটা উপরে ছিল, পাহাড়ের মতো উপরে, আর এটা কিন্তু সমতল ভূমিতে। অতএব এখানে সামান্য জোয়ারে বা সামান্য বৃষ্টি পানি জমলে কিন্তু এই অবস্থানটা বেশ ভালো হয় না। আর এই যে কর্নারগুলো, এই 3 কর্নার কিন্তু অবশ্যই এখনই যদি এটাকে আমরা সংস্কার আওতায় না আনি, তাহলে কিন্তু এই মসজিদটা আগামী 2-4-10 বছর কিন্তু মসজিদটা বিলীন হয়ে যাবে। এলাকার এক প্রবীণ চাচা আমাকে বললেন, তার মুখেই শুনুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মঈনুদ্দিন, এখানের বিশিষ্ট খাদেম। এই মসজিদটি 1465 খ্রিস্টাব্দে রঘুনুদ্দিন বরবকশার আমলে খান ওজিয়াল খান দ্বারা নির্মিত। এই মসজিদটি এখন সংস্কারের দরকার। চতুর্দিকে গম্বুজগুলো অসমাপ্ত এবং মসজিদের দক্ষিণ সাইডটা আপনার বৃষ্টির সময় পানি পড়ে, মসজিদে পানি পড়ে হয়ে যায়, কিন্তু আমাদের নামাজ কালাম পড়তে অনেক কষ্ট হয়। যাতে এই রাস্তাটা আপনার ওই পাকা রাস্তা থেকে মসজিদ পর্যন্ত হয় এবং ওখান থেকে গাজীবাড়ি পর্যন্ত এই রাস্তাটি হয়, মানুষের যাতায়াতের জন্য অনেক সুবিধা হয়। এ হচ্ছে মসজিদের উজুখানা এবং টয়লেট। আর আপনি দেখুন, এত বড় একটি আমাদের ঐতিহাসিক স্থাপনা, অথচ
তার রাস্তাটির কি অবস্থা। আমি 10 বছর আগে এসে যা দেখেছি এখনও তাই, খন্দলে পরিপূর্ণ। কিছুটা ইট দিয়েছিল, এই যে দেখুন ইটের অবস্থা। এখানে কি করে মানুষ ঢোকে আপনি বলুন? এই হলো রাস্তার বর্তমান অবস্থা। প্রতিদিন কিন্তু এখানে হাজারো দর্শনার্থী এখানে আসেন, অনেক ছাত্রছাত্রী কিন্তু এই পথ দিয়ে স্কুলে আসা যাওয়া করেন। তো এই যদি রাস্তাটার অবস্থা হয়, তাহলে এই যে সামনে আষাঢ় শ্রাবণ মাসে কি অবস্থাটা হবে। এই হচ্ছে ইটের অবস্থা। হয়তো কখনো ইট লাগিয়েছিল বেশ কিছু বছর আগে। তো এই মেইন রাস্তা থেকে এখানে আপনি দেখেন যে কত দূর যেতে হয়, প্রায় 300 ফিট হবে টোটাল রাস্তাটার অবস্থায়। এই তো দর্শনার্থী যারা আসবেন তারা কিন্তু এই রাস্তাটি দিয়ে ঢুকতে পারবেন না, বৃষ্টি হলে আর ঢোকার কোনো সুযোগ নেই। মুয়াজ্জেম উজিয়াল খান, এটা তার উপাধি ছিল। দেখেন তখনকার যারা শাসক ছিলেন তারা কিন্তু শাসকই ছিলেন না, তারা আল্লাহর ওলিও ছিলেন। মানুষের জন্য সবসময় তারা জনহিত কাজে কিন্তু নিজেকে উৎসর্গ করতেন। এই যে দিঘিটা আপনি দেখতে পাচ্ছেন, কত বড় দিঘি আপনি দেখুন। সেই সময়কার কিন্তু মানুষের সুপেয় পানির যথেষ্ট অভাব ছিল। তো খান সাহেব এই দিঘি কেটেছিলেন। এই অঞ্চলের মানুষরা তখন এখান থেকে খাবার পানি সংগ্রহ করতেন। এখনও দিঘিটি যা রয়েছে অনেক বড়, কিন্তু সচরাচর এত বড় দিঘি কিন্তু এখন আর দেখা যায় না। দেখুন চমৎকার একটি দিঘি কিন্তু উনি মানুষের জন্য কেটেছিলেন। এইভাবে একটাই নয়, পিছনে একটা দিঘি আপনারা দেখেছেন হয়তো, ছোট, সেটা মজে গিয়েছে। তবে আমি যথেষ্ট অসুস্থ, তারপর আমি দেখাতে চেয়েছি আমাদের এই ঐতিহ্য যেন হারিয়ে না যায়। এটা কিন্তু আমাদের অহংকার এবং আমাদের ঐতিহ্য। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে এই এলাকাবাসী যে কথা আমাদের সরকারের কাছে উত্থাপন করেছেন, আমি আশা রাখবো আমাদের সরকার বাহাদুর এই মসজিদটির দিকে অবশ্যই দৃষ্টি দেবেন। কারণ বর্ষার সময় এই মসজিদটিতে নামাজ পড়া যায় না। আমি নিজে ঘুরে ঘুরে সব দেখেছি। এবং এই রাস্তাটি, এই এলাকার মানুষের প্রাণের দাবি মসজিদটি সংস্কার এবং একটি রাস্তাটি মাত্র 300 ফিট হবে। আমি আমার বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাবো, এই মসজিদটি আবার তার গৌরব ফিরে পাক, এই এলাকার মানুষ একটি ভালো রাস্তা পাক। আপনার সন্তান কোথায় রয়েছে খবর নেবেন। সকলে ভালো থাকবেন। আবার এমনি করে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।